হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আমরা কিন্তু সবাই সাজুগুজু করে নিয়েছি। তোমরা ভাবছো তো এরা আবার কোথায় যাচ্ছে? তো যাচ্ছি কিন্তু আমরা হলো পাতালেশ্বর। তো যাবো পাতালেশ্বর, স্কয়ার ফিল্ড তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছি আমরা। তো বাইরে কিন্তু দেখো বড় এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে। তো ভীষণই সুন্দর লাগে কিন্তু এটা আমার দেখতে। চপ্পলের আওয়াজটা তো দারুণ লাগছে। সবাই যারাই আসে তারা কিন্তু আগে এই ফটোটা তোলে, খুবই সুন্দর লাগে। তো আমাদের অনেক ফটো তুলেছি, অনেক কিছু অনেক আনন্দ করেছি। তো পাশে দেখো কত সুন্দর করে এখানে গাছ লাগানো আছে। এই গাছগুলো কিন্তু আমাদের বাড়িতেও লাগানো হয়েছে। ভীষণ সুন্দর লাগে জানো তো, এই গাছে অনেক ফুল হয় আর খুব সুন্দর। গাছটার নাম আমি তোমাদের এখন বলতে পারছি না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিও। তো আমরা ফাইনালি মন্দিরে ঢুকে পড়েছি। এই দেখো এটা কি শিবরাত্রির জন্য প্যান্ডেল হবে, তাই বাস রাখা হয়েছে, তাই তো দাদা? আর কদিন পরে তো শিবরাত্রি। আমি তো হাজার ধরে কবে এসেছিলিস? তো আজকে কিন্তু বেশিরভাগই তোমাদের সঙ্গে কথা বলবে বুনু। মানে ওই কিন্তু ফোনটা ধরেছে আর ওর আজকে ইচ্ছা হয়েছে যে আজকে ওই ব্লগটা শুরু করবে। মানে ওই আজকে করবে আর কি। তো এরকমটাই ওই শুরু করে দিয়েছে ব্লগটা করা। তো করুক, আমারই একটু রেস্ট যদিও করতে পারে, তাই না? তো তো যখন শিবরাত্রি হয় তখন তো ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজায়। তো অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। যদি ঠাকুর এখানে আসার আমাকে কি বলবো তোমাদের, যদি এখানে আসতে আমি পারি ঠাকুরের ইচ্ছায়, তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো আমরা কিন্তু এবার মন্দিরে প্রবেশ করব। আর দেখলে তো দুষ্টু কি সুন্দরভাবে প্রণাম করে নিল। ওকে না এসবগুলো বলতে হয় না, ও কি সুন্দরভাবে ও মানে নিজে থেকেই করে। তো এই জিনিসটা বেশ ভালো লাগে। এখন তো ঠাকুরের উপর ভক্তি আছে, বড় হয়ে কি হবে জানি না, হয়তো ছোট থেকে আছে, আজকে থাকতেও কি পারে। বার? আর আমাদের দুষ্টু যেই মন্দিরেই শুক্রবার। যাক না কেন ঘন্টা আমি শুধু বাজাবে না তেমনটা হয় না, আগে মঙ্গলবারে আসি। ঘন্টা বাজাবে তারপরে মন্দির প্রবেশ করবে। তো দেখো আমরা কিন্তু মন্দিরের ভিতর ঢুকে পড়েছি। মানে কি বলতো, মানে ভিডিও না করতে দেয় না। মানে আমাদের তখন ফটো টটো তোলা হয়ে গেছে, তারপরে বলছে যে তো ভিডিও করা হবে না, তাই বলছে ভিডিও করো না, এরকমটা বলছিল যারা ওই মন্দিরে বসেছিল। দেখো তোমরা ফল টল কাটছিল, পুজো টুজো হচ্ছিল, তারাই বলছিল আর কি। তো আমার ভিডিও তো প্রথমে হয়ে গেছিলো, তারপরে যখন বারণ করেছে এবার বুনুরা প্রণাম করছিল। আমি একটু ওগুলো ভিডিও না করলে কেমন লাগে না, সবার আমরা করব, আমার হয়ে গেল, এবার ওদেরকে না করে দিলে কেমন লাগে না, সেই জন্য আমি ওদের একটু লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে দিয়েছি। তো তোমাদের সঙ্গে দেখলে তো একটু মন্দিরটাও শেয়ার করে দিলাম। ওপরটা কত উঁচু তাই না? তো এটা কিন্তু ববি আর এটা মিতু। আমি করেছি বুনু, তুই আমাকে ভাবছিস কি? এ প্রমা করতে হয় সেটা ভুলে গেলি নাকি? এবার কিন্তু আমরা চার মূর্তি এবার একটু মানে মন্দিরটা পরিক্রমা করব। তো চলো। এবার দুষ্টু কিন্তু ও ছিল ওর পাপার কোলে, এবার ও ওইদিকে গেছিল, ওই সাইড করে দাঁড়িয়েছিল, এবার আমরা যাচ্ছিলাম। এবার দুষ্টু বলছে মা আমিও পরিক্রমা করব। তো তারপর ও আমাদের সঙ্গে এলো, পরিক্রমা করলো। আর তারপর দেখো আমি একটু এখানে নন্দী মহারাজকে একটু মানে আমার মনের কথা বলছিলাম আর কি। আমার জন্য পরীক্ষাটায় পাস করে দিও। ধর ধর কি সব বলছিস, আমি একটু বলি ভালোভাবে বুদ্ধি দাও বিদ্যা দাও, সব দাও, একটা ভাই দাও। বলে বাবা প্রণাম করো, মাথা দিয়ে বলে আমার রাতটা একটু কমিয়ে বলেছে তো। হ্যাঁ তো সবার মনের কথা ভগবানকে জানানো হয়ে গেল। তো এবার কিন্তু আমরা যাচ্ছি আশেপাশে কিন্তু মানে মন্দিরটা ঘিরে আরো সাইডে কিন্তু মন্দির আছে। তো এটা কি মন্দির, মানে এটা কি ঠাকুর আছে এটাতে, আমার না সঠিক মনে পড়ছে না। তো দেখো এটাতে কিন্তু দুষ্টু চলে গেল। এবার দুষ্টু প্রণাম করে নেবে। আর পাশে তো গঙ্গা, তো দেখো সাইডে সব অন্ধকার, ওগুলো এই যে এগুলো সব কিন্তু সাইডে কিন্তু গঙ্গা, তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার।
তো দেখো এবার আমরা ঘুরবো। তো সাইডে আরো মন্দির আছে, ওই সাইডে না আরো মানে ওই সাইডে বিয়ে টিয়ে হয়, মানে মন্দিরের এই পাশ করে। তো ওদিকে যেতে পারিনি কারণ ওদিকটা বন্ধ ছিল, যেহেতু সন্ধ্যেবেলায়। দিনের বেলা হলে না ভিডিওটা ভালো হতো, তোমাদেরকে সব ভালোভাবে দেখানো হতো, আর মানে চারি সাইডটা ঘুরে দেখানো হতো আর কি। আর এখানে দেখো সবাই কিন্তু ঠাকুর রেখে গেছে, পুজো হয়ে যায় ধরো, তারপর এই যে ছোট ছোট দেখছো তো শিবলিঙ্গ, তো অনেক কিছু, তো এসবগুলো রেখে গেছে এই ঠাকুরগুলো এখানে। তো ওই সাইডে আরো আছে কালী ঠাকুর, আর এটা দেখো এটা কিন্তু মনসা ঠাকুর। তো এটা মা মনসা। এবার এখানে একটু প্রণাম টোনাম করে তারপর আমরা ওই দিক করে যাব। দৌড়ে যাচ্ছে, দেখ কোনো কথা কানেই নিল না। আমি শিবরাত্রিতে কোনোবার এখানে মানে উপোস করে পুজো দিইনি কখনো, কিন্তু আমি মানে শ্রাবণ মাসে সোমবার করে কিন্তু পুজো দিয়ে গেছি। তো আমি একবার মায়ের সঙ্গে এসেছিলাম, আর আমার একটা বান্ধবী, তো বান্ধবী ঠাকুমা, তো সবাই মিলে এসেছিলাম একবার, তো ভীষণই মজা করেছিলাম তখন। তো দেখো এই সাইডগুলো কিন্তু সব কি সুন্দর ফুল দিয়ে সাজায়। তো যখন শিবরাত্রি হবে আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করব, যদি পারি আমি করব, এটা বলবো না, যদি পারি তাহলে নিশ্চয়ই শেয়ার করব। তো অনেক কিছু বলি, তো যে আমি ভেবেছিলাম জানো তো যে ওই ভাইজ্যাকের ওই ভিডিওগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি করব বলো, সব ভিডিও ডিলিট হয়ে গেছে জানো তো। যে ভিডিওগুলো খালি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওটা, আর একটা বোধহয় আছে, ওটা এখনো দেখতে হবে, ওটা পেন ড্রাইভে রাখা আছে, ওটা একটু দেখতে হবে আছে কিনা, মানে ওই ভিডিওটা, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এই সাইডে দেখো কিন্তু সব কি সুন্দর ফুল গাছ লাগানো, অনেক সুন্দর সুন্দর। দিনের বেলা হলে অবশ্যই ভিডিওটা খুব সুন্দর হতো, যেহেতু অন্ধকার কি করব তাই না বলো। এই টাইমে আমাদের আসার সময় হলো, দুষ্টুর পাপা স্কুলে গেছিল, ও স্কুল থেকে এসেছে, তারপরে আমরা ধরো এসেছি ও স্কুল থেকে এসে। আর এখানে দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে, আর পাশেই ফুচকা আছে, আমরা দিক দিয়ে যাচ্ছি, ফুচকা খাবো না সেটা তো হয় না তাই না। তো ফুচকা টুচকা খেতে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। ফুচকাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল গাইজ, খুবই সুন্দর ছিল সত্যি। তো আর আমাদের ওখানে তো 10 টাকায় দেয় যেন 4টে, আর এই কাকুটা 10 টাকায় 6টা দিচ্ছে। তো আমি দেখো সবার কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাচ্ছি। তো ফুচকাটা সত্যি টেস্টি হয়েছিল, আর আমি একটু ফুচকাটা বেশিই খাই, আমার ভালো লাগে। ফুচকা বিরিয়ানি এগুলো আমার খুব প্রিয়, আর ফুচকাও ভালো লাগে, মানে যদি ভালো হয় আর যদি ঝালটা কম হয় তাহলে অনেকটা খেতে পারি। আর এখানে দেখো দুষ্টু কিন্তু ওর মামামের সঙ্গে গিয়ে ওই থামস আপটা আর একটু ডেয়ারি মিল্ক নিয়ে এলো। কেন? এই মা তোকে ঠিকই তো বলেছে, তোমার রেগে যাওয়ার কি আছে? বললি আবার কাজটাতে আমার মুখটাতে দিচ্ছে দেখা এখনই ভয় পেয়ে গেছিলাম আমি, এই যে পাশ দিয়ে গেল ওই যে শিয়াল টিয়াল হবে। কি কি কর্নিং কি জিনিস? কর্নিংটা আবার কি? কোল্ড ড্রিঙ্কস কিনেছো তাই? আচ্ছা, নট ফুসুর ফুসুরিং। পড়াশোনা 1 মিনিট। এখনো তো ঝাল লাগছে, এখনো ঝাল লাগছে তোর? লক করেছিস? এখানটায় দুর্গা পুজো হয়, প্যান্ডেল হয় রাজবাড়ি। এই যে সামনে দাদা এই কাজগুলো মুছো না গো। রাজবাড়ির সামনে ভেতরে এগুলো কি জিনিস? আচ্ছা বেশিটা খাবো না, ভেতরে কপ জমে আছে। কতটা আছে দেখ তো, এই দেখ। না না আমাকে দাও একটু খেয়ে। না না বাবা নিয়ে নেবো, ধরো ধরো ধরো, খুলে দেবো খুলে দেবো। তাহলে আমাকে দিন, আমি খেয়ে নেই। আচ্ছা দে, বোতলে দেখো তো নতুন কিনে দেবো, দে। ওখানে দুষ্টু কেন কান্নাকাটি করছিল বলো তো, আসলে ওইটুকুর এমনিতে থামস আপটা সবাই মিলে একটু একটু করে খেয়েছি ধরো, আর অতটা ছিল। এবার ও বলছে আমার কেন এইটুকুন, আমি এইটুকুন খাবো না, তাই বলছে আমার বেশিটা লাগবে। এবার আমরা তো সবাই খেয়ে নিয়েছি, তো ওইটুকুনই আছে আর ওইটুকুন খাবে না। মানে কি বলতো, ভালো মতন বুঝিয়ে টুজিয়ে নিলে হয়, আর জোর করে নেওয়া হয়েছে, তো সেই জন্যই আর কি একটু কান্নাকাটি করছিল। এবার দেখো গান চলছে, এবার বেশ মামামের সঙ্গে নাচ করছে, মানে এই মামামের সঙ্গে ঝগড়া, এই মামামের সঙ্গে মারপিট। আমরা এবার কালীবাড়ি ক্রস করছি। তো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি কালীবাড়িতে যখন পুজো দিতে এসেছিলাম, তখন বিষ্ণুপুর কালীবাড়ি, তো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন গেলে ভালো দেখা যেত ঠাকুরটা।
এটাই কিন্তু আমাদের বাস স্ট্যান্ড। তো দুষ্টু বাবা তাই বলছিল আমি এখান থেকেই বাস ধরি। তো ওর যায় তো অনেক দূরে স্কুল, ধরো ওর বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে কিন্তু ও টোটো ধরে কিংবা ট্রেকারে করে আসে বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ড থেকে আবার ও বাসে করে যায়, তারপর আবার ওখান থেকে নামে মানে টোটোতে যায়, টোটো থেকে আবার একটু হাঁটতে হয়, তারপরে যায় স্কুল। তো ভাবতে পারছো কতটা দূরে। তো ওভাবেই যায় আর কি, কষ্ট করে যেতে তো হবে তাই না। তো দেখো এবার কিন্তু আমরা যাচ্ছি স্কয়ার ফিল্ড যাবো একটু ভাবছি সবাই মিলে। তো এরকম মেলা, তো দুবার তো এসেছি মেলায় তাই না, তো আবার আসবো, ঠিক আসবো। তো মেলা দেখছি আর ভাবছি যে আবার কবে যাব। তো এদিক দিয়ে আমাদের ঢুকতে দিল না, তাড়িয়ে দিল আমাদের ওদিক থেকে, হাত দিয়ে বলছি এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। তো কি করব, আমরা অসহায়ের মতন হাঁটতে দেখতে যাচ্ছি। তো এসে কিন্তু আমরা এবার স্কয়ার ফিল্ড যাচ্ছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু স্কয়ার ফিল্ডে পৌঁছেও গেছি। দুষ্টু বাবার দিকে গাড়ি মারি পার্কিং করে দিয়েছে। তো দেখো দুষ্টুর মজা দেখেছো, স্কয়ার ফিল্ডে এসে কতটা খুশি ও, কিন্তু কি সুন্দর মেয়েকে করে নিচে দেখ। দাদা মেয়েকে কি সুন্দর করে নিচে দেখলি? হ্যাঁ নারকেলটা কো দাদা। এই স্কয়ার ফিল্ডে আসবে না, ঝালমুড়ি খাবে না তেমনটা কোনোদিনই হয় না। ও এলেই কিন্তু ঝালমুড়ি খায়। তো দেখো এখানে কিন্তু কিনে নিয়েছে একটা ঝালমুড়ি। তো আমাদেরকেও জিজ্ঞাসা করলো, তো আমরা ফুচকা টুচকা অনেকটাই খেয়েছিলাম, তো সেই জন্য আমাদের পেট পুরো ওভারলোড। তো তারপরে আবার আমাদের বাড়িতে গিয়ে মানে পাশের বাড়িতেই কালী পুজোর নেমন্তন্ন আছে, তো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। কি হ্যালো গাইসটা বলে দেখলি, হ্যালো গাইস এরকম করে বললো বাবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না মাই ব্লগ রুম ইজ নো এটা হচ্ছে দুষ্টু লিটল চ্যাম্প। আজকে আমরা সবাই মিলে একটু স্কয়ারে ঘুরতে এসেছিলাম, তাই এখন বাড়ি যাচ্ছি। ও দেখো এটা মিতু বুড়ি একটা ছবি তুলে নি। এদিকে জুটি লাগা হাঁটছে, এদিকে একটা হচ্ছে কুটিলা, এদিকে হচ্ছে কুটিলা তুই। রিপনদা নামগুলো দারুণ দিয়েছিল, কুটিলা খেপিলা কি হচ্ছে এইটা যেন দিস না। আমি কেন তোদের মাঝে আমাকে একদম মানাচ্ছে না রে? কেন জানি না, বলতে হলো বলে দিলাম। বড় একা একা লাগে আমার। আমি একা না, আমি দোকায় আছি, তোরাই একা আছিস। এইভাবে এইভাবে বুকে আঘাত তুই। বুটবুটিলাও আছে কি? চলো আবার বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ তো ঘুরে বেড়ালাম। মিতু রাগ হয়েছে নাকি রে? তাহলে তো আমরা সবাই ভীষণই আনন্দ করেছি। তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার তোমাদেরকে বাড়ি যেতে হবে। তো রাত হয়ে গেল অনেকটাই, বাবা বারবার ফোন করছে যে তোরা আসবি কখন, আবার এক জায়গায় নেমন্তন্ন আছে যাবো। তো আমরা বলছি দাঁড়াও বাবা আরেকটু দাঁড়াও, দিয়ে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেলাম। দুষ্টুর বাবা আমাদেরকে বকছিল, ও কিন্তু আগে থেকে মেয়েকে নিয়ে এসে দাঁড়িয়েছিল জানো, তো গাড়িতে বসেছিল আর কি। আর আমরা আমাদেরকে ফোন করছিল, আর ওর ফোনটা আমাদের কাছে ছিল, আমরা অনেক রিলস বানাচ্ছিলাম তো সেই জন্য। পাপি দুষ্টুর হাসিটা দেখ না, দুষ্টুর হাসিটা দেখ। লাইটটা জ্বালাবো না, ভিতরে লাইটটা জ্বালাবো। কি এটা? আমার হাসিটা দেখলাম মিচকি। কোথায় গেছিলা? কোথায় গেছিলাম বলো? হ্যাঁ বলো কোথায় গেছিলা বলে দাও। স্কয়ার ফিল্ডে গেছিলাম, দুষ্টু তারপর বলতে পারে না। পাতালেশ্বর গেছিলাম। এই তো শোনো হচ্ছে, তুমি কিছু খাবা? হ্যাঁ তুমি কিছু খাবা? হ্যাঁ আমার এমনি করছে। না কিছু আনতে হবে না, ঠান্ডা লেগেছে। বাপি আগে নিয়ে যেতে বললো। থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ আমার বাপি কিনে দিয়েছে, দে আমার জিনিস। আমার দাদাই এই দেখো এটা কিনেছিল, এই সবাই অল্প অল্প করে খেয়ে একটু শেষ করে দিচ্ছে, দিয়ে এতটা ছিল সেই জন্য কি কান্না। নাম্বার পেয়ে গেছিস। আর একটু বেড়ে চলে যাবো। তো বাপি কিন্তু স্টেশনেই ছিল, আর আমরা কিন্তু ওদিক দিয়ে যাওয়ার সময় মানে আমরা এদিক দিয়ে গেলে কিন্তু বাপিকে ডাকি একবার, বাপি বলে তো বাপি একটু আসে, একটু দেখা করি তারপরে যাই। তো ভালো লাগে আর কি। তো আর তার মধ্যে দুষ্টু থাকলে তো কোনো কথাই হবে না, আর ওকে একটা কিছু কিনে দেবে তারপরে আসবে। তো ওকে ফ্রুটি টুটি কিনে দিল। তো আমরা এবার দেখো চলে এসেছি বাড়ির দিকে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব, আর আরো ভালো ভালো ভিডিও আসছে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।